তো মিত্র সবাইকে স্বাগত জানাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো এখানে আছে আমাদের বৈষ্ণব পঞ্জিকা, এবং এখানে আছে আমাদের রামকেলি, গৌড়ের প্রাণ রামকেলি, যে বইটা আমি এখন পড়ছি। ঠিক আছে, তো এটাও খুব সুন্দর বই। লিটারালি রামকেলি মালদার রামকেলি ধামের উপর, যেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং তাদের পার্শ্বদের উপর অনেক কিছু আছে, তাদের পার্শ্বদের এবং তাদের পার্শ্বদ চৈতন্য নিত্যানন্দের অনেক লীলা রয়েছে ওই ভূমিতে। এবং এই বৈষ্ণব পঞ্জিকাটা আমি এখন কিনেছি। ঠিক আছে, এবং আজ পর্যন্ত আমি তীর্থভ্রমণ স্টার্ট করেছিলাম 2024 সালের যে টাইম থেকে। এখানে ফার্স্ট পেজ থেকে সেটাই আছে আশ্চর্যজনকভাবে, এবং প্রায় লাস্ট পেজ বলতে গেলে, লাস্ট পেজে আগের পেজে আছে এতদিন আমি যা ভ্রমণ করেছি। ঠিক আছে, তো চলুন এখানে আমরা যদি এখানে দেখি, এই যে বৈষ্ণব পঞ্জিকা স্টার্ট হচ্ছে কিন্তু এখানে 2024 মার্চ মাস থেকে, আর এখানে এপ্রিল মাস থেকে কিন্তু আমি ভ্রমণ স্টার্ট করেছি। সেকেন্ডটি কিন্তু 2 এপ্রিল, 26 মার্চের পর 2 এপ্রিল আমি ফিরেছি মায়াপুর থেকে, 1 এপ্রিল গিয়েছি। তো এটাই। ঠিক আছে, প্রথম পৃষ্ঠা থেকে এখন দেখতে গেলে লাস্ট পৃষ্ঠা। ঠিক আছে, এই যে শিল প্রভুপাদ কি জয়, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের ইসকনের ফাউন্ডার আচার্য, ইসকন প্রতিষ্ঠাতা এবং আচার্য। তো এখানে হচ্ছে আমাদের লাস্ট পেজ চলছে এখন, যেহেতু গৌর পূর্ণিমা আসছে, এবং তার আগের পেজ পর্যন্ত আমি এখানে ভ্রমণ করেছি। এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যেদিন আবির্ভাব তিথি ছিল 17 ফেব্রুয়ারি, সেদিন আমি লাস্ট মায়াপুর থেকে ফিরলাম, এবং তারপর এই চলছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। ঠিক আছে, তো আজকে 4 মার্চ। ঠিক আছে, কালকে তো ছিল পুরুষোত্তম দাস ঠাকুর আবির্ভাব তিথি। ঠিক আছে, 4 তারিখ, কালকে ছিল 3 তারিখ, আর চতুর্থী আজকে 4 তারিখ, পঞ্চমী। ঠিক আছে, এবং গৌর পূর্ণিমাও আসছে, যেমনটি আপনাদের দেখালাম। ঠিক আছে, চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে লাস্ট দিন, আর এটা এখানে সব একাদশীর পালনের বিভিন্ন ডেট টাইম আছে। ঠিক আছে, মায়াপুর, ইম্ফল, গুয়াহাটি আসামের, ইম্ফল মণিপুরের ইম্ফল, আর মায়াপুরের বিশেষ করে। ঠিক আছে, মায়াপুর তো ডিফল্ট, এখানে মায়াপুর থেকে প্রকাশিত বই যেহেতু এখানে দেওয়াই রয়েছে পাওয়ার ডেট। এই যে নেক্সট যেটা আপনাদের বলেছিলাম, গৌর একাদশী, শুক্লপক্ষের একাদশী আমলকি, যেটা এখানে চলে গেল ফাল্গুন মাসের শুক্লপক্ষে চলে গেল বিজয়া, আর এই কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের আমলকি। এখানে পারণের দিনই 10 মার্চ একাদশী, 11 মার্চ পারণ। সেদিনই ছিল মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি, যে বৃন্দাবনের গোবিন্দকুণ্ডে ভজনা করতেন যে মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীর শিষ্যের শিষ্য চৈতন্য মহাপ্রভু, এখানে মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, তার শিষ্য এখানে চৈতন্য মহাপ্রভু। গয়ায় গিয়ে মহাপ্রভু গুরু হিসাবে বরণ করেছিলেন ঈশ্বরপুরীকে, এমনটি জানা যায়। ঠিক আছে, এবং শান্তিপুর উৎসব আছে, অদ্বৈত আচার্যের বাড়ির ওখানে শান্তিপুর উৎসব আছে। ফুলিয়া শান্তিপুর আপনারা জানবেন হয়তো, এখন হাইওয়ে হয়ে গেছে, হাইওয়ে ওখানে ফুলিয়ার ধারে, তারপর সেখান থেকে শান্তিপুর বেরিয়ে যাওয়া যায়। NH-34 ছিল, NH-12 হয়ে গিয়েছে। গেলাম, যেটা এপ্রিল মাসে গেছিলাম হাইওয়েতে, ওই প্রথম যেটা, ওটাই আমার তীর্থযাত্রা শুরু বছরের। ঠিক আছে, 1 তারিখে এপ্রিল মাসে গিয়েছিলাম। তারপরে এপ্রিল মেতে বৃন্দাবন, এপ্রিল মাসে 2বার মায়াপুর, মেতে বৃন্দাবন। তারপর সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে এবং ফেব্রুয়ারি মাসে মায়াপুর গেলাম। আমার অনেকদিন করেই থাকা হচ্ছে এখন বেশ। এই যে শ্রীকৃষ্ণের দোলযাত্রা, গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব তিথি, মহোৎসব, কিন্তু এটা মহোৎসব, কারণ এটা নবদ্বীপ মায়াপুর থেকে প্রকাশিত বই, এবং গৌড়ীয় বৈষ্ণব, তাই না? গৌড়ীয় বৈষ্ণব দেখা যাচ্ছে গৌড়ের আবির্ভাব তিথি, একটা স্পেশাল বা সব থেকে স্পেশাল অকেশন, জন্মাষ্টমী, রাধাষ্টমী, আর রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, এই গৌর পূর্ণিমা বা দোল যাত্রার দিন। ঠিক আছে, চন্দ্র উদয় পর্যন্ত উপবাস, যেহেতু চন্দ্র উদয়ের সময় মহাপ্রভু উদিত হয়েছিলেন। মহাপ্রভু রূপচন্দ্র এই নবদ্বীপ ধাম, মায়াপুর নবদ্বীপ ধাম উদিত হয়েছিলেন। মায়াপুর চন্দ্র আমাদের। ঠিক আছে, এই মায়াপুর চন্দ্র আমাদের, বা এই মায়াপুর চন্দ্র। এই যে রামকেলি, বা এখানে আমাদের বৈষ্ণব পঞ্জিকা। ঠিক আছে, সবাই ভালো থাকুন মিত্র, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাইকে মিত্র, হর হর মহাদেব, জয় সিয়া রাম।